আজকের গল্পে আমরা দেখব আমাদের নায়ক উমিং স্মৃতি হারিয়ে শহরের সবথেকে বেস্ট অ্যাক্ট্রেস আমাদের নায়িকা ইরানের বডিগার্ড হয়ে যায়। আর তারপরই বডিগার্ড আর নায়িকার মধ্যে তুমুলভাবে প্রেম জমে ওঠে। কিন্তু ঠিক সেই সময়ই উমিংয়ের সমস্ত স্মৃতি ফিরে আসে আর ওর জীবনটাই পুরো বদলে যায়। তাহলে চলো আজকে এরকমই দারুণ গল্প দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা দেখতে পাই আমাদের গল্পের নায়ক উমিং সে মার্শাল আর্ট ট্রেনিং নিচ্ছে। আর এরকমভাবে অনেক দিন ট্রেনিং নেওয়ার পরে অবশেষে উমিংয়ের ট্রেনিং শেষ হয়ে যায়। সেই জন্য উমিং ঠিক করে যে ও আবারও শহরে ফিরে যাবে নিজের পুরো পরিবারের কাছে। কিন্তু সেখানে যেতে গেলেই হঠাৎ করে একটা গাড়ি উমিংকে এসে ধাক্কা দেয় আর হয়ে যায় একটা বড়সড় অ্যাক্সিডেন্ট। এরপর 3 বছর পরের ঘটনা দেখানো হয়। শহরে উমিং এখন ড্রাইভারের কাজ করছে, কারণ ও সমস্ত স্মৃতি হারিয়ে গেছে। এমনই একদিন একটা সুন্দরী মেয়ে উমিংয়ের গাড়িতে উঠলে সেই মেয়েটা উমিংয়ের কাছে সুযোগ নিতে চায়, কারণ উমিং তো ভীষণ হ্যান্ডসাম। আর এই সব দেখে উমিং একদম অবাক হয়ে যায়। কিন্তু উমিং তখন বুদ্ধি করে গাড়িটা এমনভাবে ঘোরায় যে মেয়েগুলো ছিটকে এদিক ওদিক পড়ে যায়। এমনই একদিন উমিংকে দেখতে পায় একটা মেয়ে। সেই মেয়েটা অন্য কাউকে ফোন করে বলে, আমি উমিংকে খুঁজে পেয়েছি, কিন্তু মনে হচ্ছে ও সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। উমিং এখন শহরে ডিজাইনেটেড ড্রাইভার হয়ে কাজ করে। এমনই একদিন উমিং যখন পার্কিং লট দিয়ে যাচ্ছিল, ও দেখতে পায় আমাদের এই গল্পের নায়িকা ইরানকে অনেকগুলো গুন্ডা মিলে খুব জোর করছে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য। উমিং তখন এটা ওটা প্রশ্ন করে লোকগুলোকে আটকানোর চেষ্টা করে। আর ইরানের দিকে তাকিয়ে ভাবে, এটা তো নায়িকা ইরানের মতো দেখতে লাগছে মেয়েটাকে। আসলে ইরান গাড়ির ড্রাইভার বুক করেছিল উমিংকেই, যাতে ওর গাড়িটা ড্রাইভ করে দেয়। আর লোকগুলো তখন উমিংকে এখান থেকে চলে যেতে বলে। ইরান বারবার করে উমিংকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো। উমিং তখন বুঝতে পারে না ও ঠিক কী করবে এখন। উমিং সে তো মার্শাল আর্টসে খুবই পারদর্শী, তাই এসব দেখেই ওর অটোমেটিক হাত উঠে যায়। যেটা দেখে উমিং নিজেই অবাক হয়ে যায়, কারণ উমিং তো জানেই না যে ও মার্শাল আর্টস খুব ভালো করে জানে। তাই একটা লোক মারতে এলে উমিংও তাকে মারে। তবে উমিং ভাবতে পারেনি যে ওর হাতে এত জোর। আর ঠিক তখনই বাকি লোকগুলো মারতে আসলে উমিং সবার সঙ্গে ফাইট করে। আর এইভাবেই উমিং বাঁচিয়ে নেয় ইরানকে। এরপর উমিং গাড়ি চালিয়ে ইরানকে যখন নিয়ে আসছিল, উমিং মনে মনে বলে, আমি ভাবতে পারছি না যে আমি একটা সেলিব্রিটিকে আজকে বাঁচিয়েছি। ইরান ড্রাঙ্ক অবস্থায় ছিল বলে উমিং ইরানকে ওর বাড়ির ভেতরে নিয়ে আসে। আর ইরানের ছোট জামা দেখে উমিংয়ের তো খুবই লজ্জা করছিল। সেই জন্য নিজের জামা দিয়েই ও ইরানের পাগুলো ঢেকে দেয়। ইরান উমিংকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তখনই উমিংকে অন্য একটা ড্রাইভার ফোন করলে ওই ফোনে ভিডিও কলে ইরানকে দেখে সেই ড্রাইভার তো একদম অবাক হয়ে যায়। উমিং বলে, ও এখনও আমার টাকা দেয়নি, সেই জন্যই আমি এখানে বসে আছি। উমিং তখন ইরানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর বলে, তোমার পিঠটা কি সুন্দর। তখনই ইরান একটু উঠে বসলে উমিং বলে, তুমি তাড়াতাড়ি করে আমার বিলটা দিয়ে দাও, আমি এখান থেকে তাহলে চলে যাই। এটা শুনে ইরান তখন হাসে আর তারপর উমিংয়ের গায়ে বমি করে দেয়। কিছুক্ষণ পরে ইরানের ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠেও নিজেকে নিজের ঘরেই দেখতে পায়। তাই ও ভাবতে থাকে যে কালকে রাতে ও এইখানে এসেছে কি করে। তখনই ওর কালকে রাতের কথা মনে পড়ে যায় যে একটা লোকের সঙ্গে ও একটা কন্ট্রাক্ট সাইনের ব্যাপারে গিয়েছিল মুভির। কিন্তু সেই মুভিটা পছন্দ না হওয়ায় ইরান সেই কন্ট্রাক্টে সাইন করেনি। তাই তো গুন্ডাগুলো কালকে জোর করে ইরানকে দিয়ে ওই কন্ট্রাক্ট পেপারটা সাইন করাতে চাইছিল। আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়। ইরান তখন শুনতে পায় যে ওরই ওয়াশরুমে কেউ স্নান করছে। সেই জন্য ইরান পেপার স্প্রে নিয়ে চলে যায় ওয়াশরুমে। আসলে ওয়াশরুমের ভেতরে উমিং তখন নিজের জামাটা পরিষ্কার করছিল বমি করেছিল বলে। ইরান এসে যখন ওর ওয়াশরুমে উমিংকে দেখতে পায়, ও তো ভীষণ ভয় পেয়ে যায় আর সাথে সাথে পেপার স্প্রে করে দেয় উমিংয়ের মুখের ওপর। কিন্তু সেটা করতে গিয়ে ইরান পড়ে যাচ্ছিল আর উমিং সেই ইরানকে ধরে বাঁচিয়ে নেয়। ইরান তো এই সব দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় যে একটা ছেলে ওকে আবার টাচও করেছে, তাও আবার ওর রুমের ভেতরে ঢুকে। উমিং তখন ইরানের থেকে যেই না দূরে সরে, ইরান তখনই উমিংয়ের মুখে পেপার স্প্রে করে দেয়। আর তাতে উমিং নিজের হাতটা এত জোরে সরায় যে সেটা ইরানের গায়ে লেগে খুব ব্যথা পায় ইরান। কিছুক্ষণ পরে সেই ব্যথা জায়গাতে আবার উমিংয়ে ওষুধ লাগিয়ে দেয়। উমিং বলে, তুমি আমার চোখে এইভাবে পেপার স্প্রে করলে কেন? যদিও মেয়েরা এটা রাখে শুনেছি নিজেদের সেলফ ডিফেন্সের জন্য। ইরান বলে, তো তুমি আমাকে বাড়িতে নিয়ে এসেছো তাই তো? যাই হোক, আজকের জন্য থ্যাংক ইউ। উমিং বলে, তোমার হয়তো এখনো এটা মনে নেই যে তুমি আমাকে এখনো টাকা দাওনি। এটা শুনে ইরান অবাক হয়ে যায়।
উমিং বলে হ্যাঁ, আর সাথে 5 স্টার রেটিংও দিয়ে দিও। ইরান বলে তোমার জন্য আমি হাতে এত ব্যথা পেয়েছি আর তোমাকে আমি 5 স্টার রেটিং দেবো? কখনোই না। উমিং বলে তুমিও তো আমার চোখে পেপার স্প্রে করেছো, আমি তো কিছু বলিনি। ইরান তখন উমিংকে 1 স্টার রেটিং দেয়, যেটা দেখে উমিং খুব অবাক হয়ে যায় আর বলে আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি আমাকে মাত্র 1টা স্টার দিয়েছো? তুমি কি ভুলে গেছো যে গুন্ডাদের হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছি? এটা শুনে অবাক হয়ে যায় ইরান। উমিং বলে আসলে আমার উচিতই হয়নি তোমাকে বাঁচানো। আমি যখন দেখলাম তোমাকে সবাই মিলে ডিস্টার্ব করছে তখন ভাবলাম যে একটা মেয়েকে সবাই ডিস্টার্ব করছে, তাকে বাঁচানো উচিত। ইরান তখন কানে হেডফোন গুঁজে নেয় যাতে উমিংয়ের এই কথাগুলোকে না শুনতে হয়। আর সেই সময় ইরানের মনে পড়ে যায় যে পার্কিং লটে ওই গুন্ডাগুলো ওকে ঘিরে ধরেছিল কন্ট্রাক্ট পেপার সাইন করানোর জন্য। এটা মনে পড়তেই উমিংয়ের দিকে ইরান অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় উমিংয়ের বস উমিংকে ফোন করে বলে যে তোমাকে 1 স্টার রেটিং দিয়েছে, তুমি কি এমন বাজে ড্রাইভ করেছো? এই সমস্ত কিছুই হয়েছে ইরানের বদমাইশির জন্য। উমিং বলে এখন কি তোমার জন্য আমার এই চাকরিটাও যাবে? ইরান বলে তুমি চিন্তা করো না, আমি 1 স্টার রেটিং এক্ষুনি উঠিয়ে নিচ্ছি। কিন্তু এটা করতে গিয়ে ইরান দেখে যে একবার 1 স্টার রেটিং দিয়ে দিলে সেটাকে আর চেঞ্জ করা যায় না। উমিং তখন রাগ দেখিয়ে ওখানে হাঁটা শুরু করলে বারবার করে ইরান উমিংকে সরি বলে। উমিং যখনই দরজাটা খোলে ওখানে একটা লোক দাঁড়িয়েছিল যে উল্টোপাল্টা কাগজ ইরানের মুখের ওপর ছুঁড়ে মারে। আর এমনটা দেখে ইরান ভীষণ ভয় পেয়ে যায়। ইরানের ছবির ওপর কেউ রক্ত দিয়ে ক্রস চিহ্ন দিয়ে রেখেছে। ইরান বলে এটা নিশ্চয়ই প্রেসিডেন্ট লি এর কাজ, ও আমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না। উমিং বলে তুমি কি কখনো কারোর কিছু করেছো? ইরান বলে আজকে রাতে প্লিজ তুমি এখানে থাকতে পারবে? ইরানকে এতটা ভয় পেতে দেখে উমিং থাকার জন্য রাজি হয়ে যায়। ইরান বলে আজকে রাতে তুমি এখানে থেকে যাও, আমি তার জন্য তোমাকে টাকাও দেবো। উমিং তখন বলে আমি থাকবো না। ইরান বলে তুমি আমাকে দেখেছো আমি কে? আমি ইরান, কত বড় সেলিব্রিটি জানো? উমিং বলে তো আমি কি করব? ইরান তখন খুব নাটক করে যে ওর খুব মন খারাপ। তো শেষমেশ উমিং রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা হাও নামের একটা ছেলেকে দেখতে পাই। এই হাও নামের ছেলেটাই হচ্ছে প্রেসিডেন্ট লি এর ছেলে। আসলে এই প্রেসিডেন্টের আন্ডারে যে মুভিগুলোতে ইরান অভিনয় করেছে সেই মুভিগুলো অনেক হিট হয়েছে, কিন্তু এখন ইরান এই প্রেসিডেন্টের সঙ্গে কোনো একটা কারণে আর কাজ করতে চাইছে না। সেই জন্যই প্রেসিডেন্ট লোক খাটিয়ে ইরানকে দিয়ে বাধ্য করাচ্ছে যাতে কন্ট্রাক্ট নতুন করে সাইন করে ইরান। অন্যদিকে ইরান উমিংকে একটা জামা দিয়ে দেয় পরার জন্য, আর কিছুক্ষণ পরে উমিং সেটাই পরে আসে। আর উমিংকে দেখে তখন ইরান হাসতে থাকে। সেই সময় ব্যালকনি থেকে একটা ড্রোন চলে আসে ইরানের বাড়ির সামনে, যেটা দেখা মাত্র ইরান তাড়াতাড়ি করে লুকিয়ে যায়। আসলে এই ড্রোনটা পাঠিয়েছিল এই হাও নামের ছেলেটা, কারণ হাও চাইছে ইরানের ওপর সব সময় নজর রাখতে। উমিং তখন বুদ্ধি করে চারিদিকে সমস্ত পর্দা দিয়ে ঢেকে দেয় সবকিছু, আর উকি দিয়ে দেখার চেষ্টা করে যে ড্রোনটা কোথা থেকে এলো। ইরান তো এটা দেখে অবাক যে ওর ওপর নজর রাখার জন্য এখানে ড্রোনও পাঠানো হয়েছে। উমিং তারপর বাইরে বেরিয়ে গিয়ে চারিদিকে লুকিয়ে রাখা অনেকগুলো ক্যামেরা খুঁজে আনে। আসলে এই ছোট ছোট হিডেন ক্যামেরা দিয়ে ইরানের ওপর নজর রাখা হচ্ছিল। এদিকে হাও নামের ছেলেটা খুব রেগে যায় যে ওর এই এত সুন্দর প্ল্যানগুলো আজকে সব কিছু ধরা পড়ে গেছে। ইরান বুঝতে পারে যে এই উমিংয়ের তো অনেক বুদ্ধি, তাই ইরান তখন উমিংকে বলে আজ থেকে তুমি আমার বডিগার্ড হয়ে যাও। আমি আজকে তোমার অনেক বুদ্ধি দেখেছি, আর তুমি বেশ ভালো ফাইটও করতে জানো। আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক শত্রু রয়েছে, তাই তোমাকে আমার খুব দরকার। কিন্তু উমিং তো কিছুতেই রাজি হয় না। ইরান এসে উমিংয়ের হাত ধরে টানাটানি করে আর রিকোয়েস্ট করে প্লিজ তুমি আমার বডিগার্ড হয়ে যাও প্লিজ। উমিংয়ের তখন ইরানের দিকে তাকিয়ে হঠাৎ করেই মনে হয় যে ইরানকে উমিংয়ের ভীষণ চেনা চেনা লাগছে। অতীত জীবন যেটা সব কিছু ভুলে গেছে উমিং, সেখানে কি ইরান কোনো কানেকশন ছিল? তো উমিং তখন বডিগার্ড হওয়ার জন্য রাজি হয়ে গেলে ইরান তো খুব খুশি হয়ে যায়। ইরান বলে আজ থেকে তো তুমি আমার পার্সোনাল বডিগার্ড, তাই তুমি এই বাড়িতেই আমার সাথে থাকবে। এটা শুনে তো উমিং প্রচন্ড লজ্জা পেয়ে যায় যে একটা মেয়ের সঙ্গেও একই বাড়িতে থাকবে। ইরান বলে এত খুশি হওয়ার কি আছে, তুমি আর আমি কি একই ঘরে শোবো নাকি? কথাটা বলে ইরান ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে ইরান চলে আসে উমিংয়ের ঘরে আর উমিংকে ঘুম থেকে তোলার চেষ্টা করে। উমিং তখন খুব নর্মালি হাতটা নাড়ালে সেটা ইরানের গায়ে লেগে গিয়ে এত ব্যথা করে ইরানের, যেটা দেখে উমিং নিজেই ভয় পেয়ে যায়। কালকে এক হাতে ব্যথা দিয়েছে, আজকে ঠিক অন্য হাতের একই জায়গায় ব্যথা দিল। ইরান মনে মনে বলে একে আমি বডিগার্ড রাখছি, এ তো আমাকেই ব্যথা দিচ্ছে। এইসব দেখে উমিং তখন ইরানকে বারবার করে সরি বলে।
এরপর যখন ইউমিং দরজা খোলে আবারও প্রেসিডেন্ট লি এর কোনো লোক ওখানে কিছু একটা ভুলভাল ইরানের ছবি রেখে যায়। এগুলো দেখে ইরান তো প্রচণ্ড ভয় পেতে শুরু করে। উমিং আর ইরান ওখানে থাকা মৃতদেহের ওপর যে ফুল দেওয়া হয় সেই স্ট্যান্ডটা নিয়েই চলে আসে প্রেসিডেন্ট লি আর তার ছেলে হাওয়ের কাছে। আর এদের দুজনকে এইভাবে দেখে প্রেসিডেন্ট লি আর তার ছেলে হাও খুবই অবাক হয়ে যায়। ইরান তখন প্রেসিডেন্ট লিকে জিজ্ঞাসা করে, এগুলো আপনি কেন করছেন? আমি আপনার কন্ট্রাক্ট সাইন করিনি বলে আপনি এসব নোংরা খেলা খেলছেন? লি বলে, আমি এসব কিছুই করিনি আর আমি জানিও না এসব ব্যাপারে। ইরান বলে, আমি খুব ভালো করে জানি এগুলো আপনিই করেছেন। যাই হোক, এটা আমার নতুন বডিগার্ড, এখন থেকে সব সময় আমার সাথেই থাকবে। এটা দেখে হাও খুব রেগে যায় যে ইরানের এখন বডিগার্ড হয়েছে। ইরান তখন হাওকে দেখিয়ে দেখে বলে, আমি তো এটাও বলতে ভুলে গেছি আমার এই নতুন বডিগার্ডই আমার বয়ফ্রেন্ড। আর এটা শুনে হাও তো একদম অবাক হয়ে যায়। আসলে হাও মনে মনে ইরানকে পছন্দ করত, কিন্তু ইরানের এখন নতুন বয়ফ্রেন্ড হয়েছে এটা হাও কিছুতেই মেনে নিতে পারছে না। ইরান তখন হাওকে দেখিয়ে উমিংয়ের গালে কিসও করে, যেটা দেখে হাও আরো বেশি করে অবাক হয়ে যায়। হাও তখন উমিংয়ের একটা বন্ধু ড্রাইভার তাকে মারতে মারতে ওখানে নিয়ে আসে। এটা দেখে উমিং খুব রেগে যায় আর ছেড়ে দিতে বলে। হাও বলে, তুমি তোমার বন্ধুকে এত সহজে বাঁচাতে পারবে না। কিছু সেকেন্ডের মধ্যেই উমিং ওখানে যতজন গুন্ডা ছিল সবাইকে মেরে একদম শুয়ে দেয়, যেটা দেখে ইরান নিজে একদম অবাক হয়ে যায় আর ভাবে যে ও দেখে শুনে একদম পারফেক্ট একটা ছেলেকে ওর বডিগার্ড বানিয়েছে। এরপরে উমিং ওর বন্ধু আর ইরানকে নিয়ে ওখান থেকে চলে যায়। উমিং তারপর আবারও তার সেই ড্রাইভার বন্ধুগুলোর কাছে চলে আসে আর তখন ও বলে যে ও এখন ইরান মানে বড় নায়িকার বডিগার্ড হয়ে গেছে। এটা শুনে ওখানে থাকা সব ড্রাইভাররা খুব হাসাহাসি করে আর কেউই উমিংয়ের কথা বিশ্বাসই করে না যে সামান্য একটা ড্রাইভার সে কিভাবে একটা অত বড় সেলিব্রিটির বডিগার্ড হয়ে যেতে পারে। ঠিক সেই সময়ই উমিংয়ের কাছে চলে আসে ইরান আর সত্যি সত্যি ইরানকে সামনে থেকে দেখে এখানে থাকা সবাই তো একদম হা হয়ে যায়। আর শুধু তাই নয়, উমিং তো এখন ইরানের আবার বয়ফ্রেন্ডও হয়ে গেছে। এই সব কিছু দেখেই ড্রাইভাররা ভীষণ অবাক। এরপর অনলাইনে এই নিউজটা ভাইরাল হয়ে যায় যে উমিং এখন ইরানের বয়ফ্রেন্ড, যেটা উমিংয়ের একদমই ভালো লাগে না। ইরান বলে, এত চাপ নেওয়ার কিছু হয়নি, প্রথম সবাই এটাকে নিয়ে চর্চা করবে, তারপর সবাই চুপ করে যাবে। উমিং বলে, কিন্তু এই নিউজটার জন্য আমার যদি কোনোদিনও কোনো গার্লফ্রেন্ড না হয়? ইরান তো এটা শুনে খুব অবাক হয়ে যায় আর বলে, আমি তোমাকে আমার বডিগার্ড হতে বলেছি, হ্যাঁ আর বয়ফ্রেন্ডও সাজিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে আমার দায়িত্ব নিয়ে যেতে হবে। এটা শুনে উমিং খুব রেগে যায়। ইরান তখন একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে যেখানে উমিংকে সাইন করতে হবে, কারণ এটাই উমিং যে বডিগার্ড হচ্ছে ইরানে সেটারই কন্ট্রাক্ট পেপার। উমিং বলে, আমাকে ছাড়া তুমি আসলেই অচল। এরপরে ইরানকে এক প্রডিউসার একটা জায়গায় ডেকে পাঠায়, তবে এই জায়গাটা উমিংয়ের মোটেই সুবিধার লাগছে না, কারণ আশেপাশে তেমন কেউই নেই। তখনই ওখানে একটা সন্দেহজনক লোক চলে আসে আর সেই লোকটা তখন হঠাৎ করেই উমিংকে কারেন্ট শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর একটা কোল্ড স্টোরেজ দেখা যায়, সেখানেই বন্ধ করে রাখা হয়েছে উমিং আর ইরানকে, সেই জন্য ওদের দুজনের খুবই ঠান্ডা লাগছিল। হঠাৎ করেই উমিংয়ের জ্ঞান ফিরলে এরকম জায়গায় দেখে উমিং খুব ভয় পেয়ে যায়। উমিং তখন নিজের শার্টটা খুলে ইরানকে সেটা পরিয়ে দেয় যাতে একটু কম ঠান্ডা লাগে। উমিং যখন এখান থেকে বেরোনোর চেষ্টা করছিল তখনই ওর নজর যায় ওখানে থাকা একটা ক্যামেরার ওপর, যেখানে ইরান আর উমিংকে দেখা যাচ্ছে। আসলে প্রেসিডেন্ট লি ওদের দুজনকে এখানে আটকে রেখেছে যাতে ইরান বাধ্য হয় প্রেসিডেন্ট লি এর সঙ্গে আবারও কন্ট্রাক্ট সাইন করতে। প্রেসিডেন্ট লি এটাও বলে, ইরান রাজি না হওয়া পর্যন্ত ওদেরকে এখানেই বন্ধ করে রাখা হবে, আর যদি ইরান কখনো রাজি না হয় তাহলে এই ঘর থেকে ওদের দুজনের মৃতদেহ বেরোবে। অনেকক্ষণ এই ঠান্ডায় আটকে থেকে ইরান প্রায় অজ্ঞান হয়ে যায়। তখনই উমিংয়ের মনে পড়ে যায় যে ওর গায়ে তো অনেক শক্তি, ও চাইলেই হয়তো এখানকার দরজাটা ভেঙে ফেলতে পারে। উমিং তখন ওখানে থাকা দরজাটাতে বারবার করে মারতে থাকে আর এভাবে মারতে মারতে একটা সময় সত্যি দরজাটা ভেঙে যায়। আর তারপরে উমিং ইরানকে কোলে নিয়ে যখন ওখান থেকে বেরোচ্ছিল, ওদের দুজনকে এইভাবে দেখে ওই গুন্ডাটা তো একদম অবাক হয়ে যায়। আর এইভাবেই উমিং ইরানকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকাল হয়ে গেলে ইরানের ঘুম ভাঙে আর তখন উমিং বলে, তোমার মনে আছে কালকের কথা? কালকে কিন্তু আমি তোমাকে আবারও বাঁচিয়েছি। ইরান সত্যি ভুলে গেছে যে কালকে আসলে কি হয়েছে। ইরান বলে, ইস তুমি আমাকে একদম উইদাউট মেকআপে দেখে নিলে, আমাকে নিশ্চয়ই খুব বাজে লাগছে।
উমিং বলে তোমাকে যেমন দেখতে তেমনই লাগছে। এটা শুনে ইরানের মন খারাপ হয়ে যায় যে ওকে কি তাহলে বাজে দেখতে। এরপর ইরান উমিংকে নিয়ে চলে আসে শুটিং স্পটে, কারণ আজকে একটা শ্যুট রয়েছে। আর সেখানেই চলে আসে লিংলং নামের একটা মেয়ে, যে ঘোর শত্রু হচ্ছে ইরানের। এরা দুজন কেউ কাউকে সহ্য করতে পারে না, কিন্তু এই লিংলং ইরানের সামনে দেখায় যেন ও ইরানের অনেক ভালো চায়। এরপরে উমিং যখন মেকআপ রুমে চলে আসে, সেই মেকআপ রুমের ভেতরেই ইরান আর লিংলং ছিল। তখনই লিংলং উমিংকে দেখে একদম অবাক হয়ে যায়। লিংলং বলে, উমিং তুমি এখানে কি করছো? উমিং এটা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ও তো লিংলংকে চেনে না, তাহলে লিংলং ওর সঙ্গে এইভাবে কথা বলছে কেন। লিংলং বলে, তুমি জানো উমিং, আমি তোমাকে ঠিক কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। উমিং ইরানকে বলে, এর মাথায় কি কোনো সমস্যা আছে? লিংলং তখন উমিং এর সঙ্গে অনেক কথা বলতে চাইলে উমিং তো লিংলংকে একদমই পাত্তা দেয় না। লিংলং উমিংকে শক্ত করে জড়িয়ে ধরলে ইরান এসে তাড়াতাড়ি করে লিংলংকে সরিয়ে দেয়। ইরান বলে, লিংলং তুমি হয়তো জানো না যে উমিং এখন আমার বয়ফ্রেন্ড, তাই প্লিজ আমার বয়ফ্রেন্ডকে এইভাবে জড়িয়ে ধরো না। এই সব কিছু দেখে আর শুনে লিংলং তো খুবই অবাক হয়ে যায়। পরের দিন লিংলং উমিংয়ের সঙ্গে দেখা করে আর ওকে সুইমিং পুলে নিয়ে আসে। লিংলং তখন উমিংয়ের খুবই কাছাকাছি আসে, তো বোঝা যায় যে লিংলং 3 বছর আগে থেকে উমিংকে পছন্দ করে। আর ঠিক সেই সময় ইরান ওখানে চলে আসে। ইরান তো কোনোভাবেই এদের দুজনকে এতটা কাছাকাছি সহ্য করতেই পারছে না। আসলে ইরানের খুবই জেলাসি ফিল হচ্ছে। তবে লিংলং সেও থেমে থাকার পাত্রী নয়, উমিংয়ের সঙ্গে সময় কাটানোর অনেক ব্যাপার স্যাপার খুঁজে বার করে। এই ব্যাপারটা উমিংয়েরও পছন্দ হচ্ছে না, কিন্তু লিংলং তো কিছুই শোনে না। আর ইরান ওদের দুজনের এই হাল দেখে একদম ইরান তখন উমিংয়ের কাছে চলে আসে আর উমিংকে যেন কোথাও যেতে না দেয়, তাই জন্য ওর হাতটাই শক্ত করে ধরে রাখে, যেটা দেখে খুব রেগে যায় লিংলং। পরের দিন সকালে ইরান খুব হেলদি একটা খাবারের ছবি তুলে সেটা পোস্ট করে, আর তারপরে সেই খাবারটা উমিংকে দিয়ে দেয়, আর সাথে সাথে নিজেই পিৎজা খাওয়া শুরু করে, যেটা দেখে উমিং তো একদম অবাক হয়ে যায়। উমিং বলে, তুমি না একজন সেলিব্রিটি, তুমি চাইলেই যখন তখন পিৎজা খেতে পারবে না। আর কালকে তোমার শুটিং রয়েছে, যেখানে তুমি 3 দিন না খেয়ে থাকবে এমন একটা সিন শুটিং করবে, তো তোমার চোখ মুখ সমস্ত কিছু শুকিয়ে গেছে এমনটাই দেখাতে হবে, আর তাই আজকে থেকেই তুমি কিচ্ছু খেতে পারবে না। ইরান বলে, তুমি তো ঠিক বলেছ। পরের দিন উমিংয়ের সঙ্গে ইরান শুটিং স্পটে চলে আসে, আর কাল থেকে না খেয়ে থাকার জন্য ইরানের এখন মাথা ঘুরছে। সেই জন্য শুটিং স্পটে একটা জায়গায় বসে ইরান রেস্ট করতে থাকে। লিংলং এসে তখন জিজ্ঞাসা করে যে ইরানের কি হয়েছে, ইরানকে এমন দেখাচ্ছে কেন। তখনই একটা সেন্টের গন্ধ ও ইরানকে দিয়ে জোর করে শোখায় আর বলে, এই গন্ধ নিলে নাকি শরীর তাড়াতাড়ি চাঙ্গা হয়ে যায়। কিন্তু এরপর যখনই ইরান শুটিং করতে যাবে, হঠাৎ করেই ও সমস্ত কিছু ঘোলা দেখতে শুরু করে আর পড়েই যাচ্ছিল, আর উমিং এসে তখন ইরানকে ধরে নেয়। ইরান তো ওখানেই অজ্ঞান হয়ে গেছে। এইদিকে ডিরেক্টর এসে তখন খুব চিন্তায় পড়ে যায় যে এবার কি হবে। লিংলং তখন ডিরেক্টরকে রিকোয়েস্ট করে যাতে এই শুটিংয়ের পার্টটা চেঞ্জ করে দেয়, আর তাতে লিংলং অনেকটা অভিনয় করার সুযোগ পাবে। তো ডিরেক্টর এতে রাজি হয়ে যায়, যেটা দেখে খুব অবাক হয়ে যায় উমিং, আর বুঝতে পারে যে ইরানের অজ্ঞান হয়ে যাওয়াটা নিশ্চয়ই লিংলং কিছু একটা করেছে। উমিং তখন চাইনিজ বিভিন্ন রকমের মেডিকেশন ট্রাই করে ইরানের ওপর, যাতে ইরানের তাড়াতাড়ি করে জ্ঞান ফিরে আসে, আর সত্যি সত্যি সেটাই হয়। এটা দেখে লিংলং একদম অবাক হয়ে যায়। ইরান বলে, ডিরেক্টর আমি এখনই শুটিং করতে রেডি আছি। আর এরপর খুব সুন্দর করে শুটিংও হয়ে যায়। সবাই তখন ইরানের অনেক প্রশংসা করছিল যে ইরান অসুস্থ হওয়ার নাটকটা দারুণ করেছে। এরপর ওরা দুজন মিলে চলে আসে একটা রেস্টুরেন্টে খেতে। ইরান বলে, আচ্ছা তুমি এত কিছু কিভাবে জানো বলো তো? একটা মানুষ সব দিক থেকে এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। উমিং তো ভীষণ ভাও খেতে থাকে ইরান ওর এত প্রশংসা করছে বলে। তখনই উমিংয়ের নজর যায় যে ওদের দুজনের আসলে কেউ লুকিয়ে ছবি তুলেছে, আর সেই কথা উমিং যখন ইরানকে জানায়, ইরান তাকিয়ে দেখতে পায় যে সত্যি সত্যি একটা লোক লুকিয়ে ছবি তুলছে। তাই ইরান তখন উমিংয়ের সঙ্গে আর ঝগড়া না করে ওর সঙ্গে খুব হেসে হেসে কথা বলতে থাকে, কারণ ছবিগুলো ভাইরাল হলে যাতে এটা বোঝা যায় যে উমিং আর ইরান দুজন মিলে প্রেম করছে, মানে ওদের মধ্যে ভালোবাসা আছে। ইরান বলে, তুমি আমার এতটা কাছাকাছি চলে আসো যাতে ক্যামেরা এমন অ্যাঙ্গেল থেকে ওরা ছবি তোলে যে মনে হয় আমরা দুজনে কিস করছি। ঠিক সেই সময়ই একটা মেয়ে উমিংকে ধাক্কা দিলে সত্যি সত্যি ওদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। আর এইভাবে কিস হওয়ার জন্য ইরান উমিং দুজনেই তো একদম অবাক হয়ে যায়। ইরান তখন উমিংয়ের দিকে খুব রাগ রাগ চোখ দিয়ে তাকিয়ে থাকে আর ভাবে উমিং বোধহয় এটা ইচ্ছে করে করেছে। প্রেসিডেন্ট লি মিংজু নামের একটা মেয়েকে ঠিক করেছিল এই ছবিগুলো তোলানোর জন্য।
তো এই ছবিগুলো দেখে প্রেসিডেন্ট লি খুব রেগে যায়। এরপর লিয়ে সেই পোশাক গুন্ডাদের দেখা যায় কিছু একটা প্ল্যান করতে। পরের দিন ইরান চলে আসে একটা শুটিং স্পটে, আর ওর সাথে উমিংও এসেছে। তারপর ইরানে শুটিং শুরু হয়ে গেলে ওখানে ওই গুন্ডাগুলো মুখে মাস্ক পরে চলে আসে ইরানের ক্ষতি করতে, কিন্তু তার আগেই উমিং ওখানে এসে ইরানকে বাঁচিয়ে নেয়। তখনই উমিং বুঝতে পারে এখানে চারিদিকে শত্রুরা লুকিয়ে রয়েছে, তাই ডান্স করতে করতে শত্রুদের এক একটা করে ঘায়েল করতে থাকে উমিং। আর ইরান সে তো ফিদা হয়ে যায় উমিংয়ের এই ফাইটিং স্টাইল দেখে। ডিরেক্টর দেখে অবাক হয়ে যায় যে এগুলো তো স্ক্রিপ্টে ছিল না। সেদিন রাত হয়ে গেলে উমিং যখন ওর বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, ঠিক সেই সময় ইরান চুপি চুপি দেখতে আসে যে উমিং কার সঙ্গে কথা বলছে। ইরানকে দেখে উমিং ভয় পেয়ে যায় আর বলে, তুমি কি আমার কোনো প্রাইভেসি দেবে না? ইরান বলে, কিসের প্রাইভেসি? উমিং বলে, তুমি এখানে কি করতে এসেছো? ইরান বলে, তুমি জানো আমি যখনই চোখ বন্ধ করি আমার মনে হয় কেউ না কেউ আমাকে মারতে আসছে, আর তুমি প্রত্যেকবার তাদেরকে মেরে আমাকে বাঁচিয়ে নিচ্ছ। তাই সেই জন্য এখন আমি স্নানে যাব, আর তুমি দরজার বাইরেই অপেক্ষা করবে যদি আমার বাথরুমেও কোনো ক্ষতি হয়ে যায়। আর সত্যি সত্যি উমিং ওখানেই দাঁড়িয়ে পাহারা দেয়। এমনই একদিন রাতে ইরান আর উমিং ওরা দুজনে একসঙ্গে ড্রিঙ্ক করে। ইরান তখন ওর অভিনেত্রী হওয়ার গল্প বলে উমিংকে, যে ওর এই অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন ছিল সেই ছোটবেলা থেকে। তবে ইরানের মা বাবা এই স্বপ্নে কখনোই রাজি ছিল না, সেই জন্য ইরানের মনটাও খুব খারাপ। অনেকক্ষণ হয়ে গেলে ইরান ঘুমিয়ে যায় সোফাতে, আর উমিং তখন ইরানের গায়ে চাদর দিয়ে দিলে তখন ইরান কিছুতেই উমিংকে ছাড়তে চায় না, আর বলে, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি আমার সঙ্গে থাকলে আমি তোমাকে টাকা দেব। উমিং তখন ইরানকে অবাক হয়ে দেখতে থাকে। তখনই ওর মনে পড়ে যায় যে ও ইরানকে আগেও দেখেছে ওর অ্যাক্সিডেন্টের দিন, তবে স্মৃতিটা ঠিকঠাক পরিষ্কার নয়, মানে ও ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারছে না ওটাই ইরান কিনা। পরের দিন সকাল হয়ে গেলে ইরানের ঘুমটা আগে ভাঙে, আর ও ঘুম থেকে উঠে এখানে উমিংকে দেখতে পেয়ে তো খুব অবাক হয়ে যায়, কারণ সারা রাত ধরে ও উমিংয়ের হাতটা ধরেছিল, সেই জন্য আর ও উমিংকে রাগটাও দেখাতে পারছে না। পরের দিন উমিং আর ইরান চলে যায় একটা অ্যাওয়ার্ড শোতে, আর সেখানে ওরা দুজন কাপেল হিসেবে ছবি তোলে। আর ছবিগুলো অনলাইনে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। অনেক পজিটিভ নেগেটিভ দু ধরনেরই কমেন্ট থাকে। তখনই হাও ইরানকে ডাকে আর বলে, ইরান তুমি জানো না যে এই মুভিটা থেকে তুমি অলরেডি রিপ্লেস হয়ে গেছো, তোমার জায়গায় অন্য একজন অভিনয় করছে। এটা শুনে ইরান খুব অবাক হয়ে যায়। উমিং বলে, এত চিন্তা করার কিছু হয়নি, তোমার অনেক ট্যালেন্ট আছে, তুমি আরও অনেক মুভি করতে পারবে। হাও বলে, ইরান খুব ভালো করে জানে যে আমার বাবাকে চটিয়েছে যখন ওর ফিউচার একদম অন্ধকার। ইরান তুমি নিশ্চয়ই জানো যে আমার বাবার হাতে ঠিক কতটা পাওয়ার আছে। তবে হাওয়ের এইসব কথা একদমই পাত্তা দেয় না উমিং। হাও বলে, ইরান তুমি আমাকে বিয়ে করে নাও, তারপরে দেখবে তুমি অনেক অনেক ভালো ভালো মুভি করতে পারবে, আর তোমারও ফিউচার খুব ব্রাইট হয়ে যাবে। কিন্তু ইরান এই শর্তে রাজি হয় না, সেই জন্য হাও ইরানের ওপর খুব রেগে যায়। তখনই চিং নামের এক প্রডিউসার ওখানে চলে আসে, যে এটা জানতে পেরেছে যে লিং লং এই সিনেমার মেইন ক্যারেক্টার। তো এটা জানতে পেরে এই প্রডিউসার খুবই খুশি হয়। উমিং তখন এই চিং নামের মহিলাটিকে বলে, এভাবে এত বড় একটা মুভির কিভাবে ফিমেল ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেতে পারে, এটা মোটেও কোনো অভিনেত্রীর জন্য ঠিক নয়। প্রডিউসার তখন হাওকে বলে, আমার মনে হয় এই চরিত্রটার জন্য ইরান বেস্ট হবে। এটা শুনে হাও খুব অবাক হয়ে যায়। প্রডিউসার বলে, আমি প্রথম থেকে জানতাম যে এটার মেইন ক্যারেক্টার লিং লং করছে, কিন্তু এখন জানতে পারলাম যে ইরানের বদলে লিং লংকে নেওয়া হচ্ছে, এটা মোটেও ঠিক নয়। আর এইভাবে আবারও ইরান নিজের মুভি নিজেই পেল। হাও তখন সেই প্রডিউসারকে অনেকবার করে থ্যাংক ইউ বলে। প্রডিউসার তখন উমিংকে ওর সঙ্গে আলাদা করে দেখা করতে বলে, যেটা শুনে ইরান তো ভীষণ অবাক হয়ে যায়। ইরান সন্দেহের চোখে উমিংয়ের দিকে তাকালে উমিং বলে, বিশ্বাস করো আমি কিন্তু ওই প্রডিউসারকে আগে চিনতামই না। তো ইরান তখন রাগ দেখিয়ে চলে যায়। এরপর উমিং চলে আসে সেই প্রডিউসারের কাছে আর ভাবতে থাকে যে প্রডিউসার কেন উমিংকে আলাদা করে দেখা করতে বলল। ঠিক সেই সময় ওখানে ওই প্রডিউসার চলে আসে। উমিং ভাবতে থাকে যে এই প্রডিউসারকে আমার এত চেনা চেনা কেন লাগছে। এদিকে গাড়িতে কিন্তু তখন ইরান বসেছিল আর অপেক্ষা করছিল কখন উমিং প্রডিউসারের সঙ্গে কথা শেষ করে আবারও ফিরে আসবে। ইরানের খুব জেলাসি হচ্ছে যে একটা মেয়ের কাছে উমিং একা একা দেখা করতে গেছে। এদিকে প্রডিউসার বলে, আমাদের ফাইনালি আবারও দেখা হলো। উমিং বলে, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। প্রডিউসার বলে, তুমি হাতে যে ব্যান্ড পরে আছো এটা নিশ্চয়ই তোমার শক্তি বাড়াতে হেল্প করে। উমিং বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? প্রডিউসার তখন উমিংয়ের 3 বছর আগেকার বেশ কিছু ছবি দেখায় আর বলে, মাউন্টেন এরিয়াতে তুমি মার্শাল আর্ট শিখতে,
তবে আমি ভাবতে পারিনি যে তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছো। উমিংয়ের তখন সেই মার্শাল আর্ট শেখার কিছু মুহূর্ত মনে পড়তে থাকে, আর এগুলো মনে পড়ার সময় উমিংয়ের মাথাতে খুব ব্যথা হয়। প্রডিউসার বলে, যেদিন তুমি ওই স্কুল থেকে বেরিয়ে এসেছিলে সেদিন মাস্টার মারা গিয়েছে, তবে মাস্টারের মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। প্রডিউসার বলে, আমি আসলে তোমারই বড় বোন। এটা শুনে উমিং খুব অবাক হয়ে যায়। প্রডিউসার বলে, এই বডিগার্ডের চাকরি ছেড়ে তুমি কোম্পানিতে জয়েন করো, আমরা দুজন মিলে একসঙ্গে কোম্পানি সামলাবো। উমিং বলে, কিন্তু আমি ইরানকে প্রমিস করেছি আমি ওর বডিগার্ড হয়েই থাকবো। প্রডিউসার বলে, কিন্তু ভাইস প্রেসিডেন্টের চেয়ার কিন্তু এখনও তোমার জন্যই খালি আছে। উমিং বলে, সেসব নিয়ে আমি পরে ভাববো। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি আমার বড় বোন? তাহলে এতদিন কেন তুমি আমাকে খুঁজতে আসোনি? প্রডিউসার বলে, আমাদের একসঙ্গে মাস্টারের মৃত্যু নিয়ে তদন্ত করতে হবে। এরপরে উমিং আবারও গাড়িতে চলে আসে। ইরানের তো তখন খুব জানতে ইচ্ছে হচ্ছিল যে উমিং আর ওই প্রডিউসারের মধ্যে এমন কি কথা হয়েছে, আর কেনই বা উমিংকে সেই প্রডিউসার একা ডেকেছে। তবে ইরান এমন একটা ভাব নেয় যে উমিং যেখানে যাচ্ছে যাক, তাতে ওর কিছু যায় আসে না। উমিং বলে, প্রডিউসার আসলে আমার বড় বোন। এটা শুনে ইরান তো খুব খুশি হয়ে যায় যে অত বড় একজন প্রডিউসার, তাও আবার উমিংয়ের বড় বোন। সেদিন বাড়িতে এসে উমিং আর ইরান প্ল্যান করে যে এই বাড়িতে থাকলে সবসময় ইরানের ওপর প্রেসিডেন্ট লি আর হাও নজর রাখে। তাই ইরানকে এমন একটা জায়গায় এখন গিয়ে থাকতে হবে যেখানে কেউই ভাবতেই পারবে না যে ইরান ওই জায়গাটাতে রয়েছে। এরপর উমিং নিজের সমস্ত জামা কাপড় গুছিয়ে আবারও সেই পুরোনো অ্যাপার্টমেন্টে চলে আসে যেখানে উমিং আগে থাকতো। ওখানে এসেই ওর বন্ধুকে আগে জামা কাপড় পরতে বলে, কারণ উমিং এখানে একা নয়, ওর সঙ্গে ইরানও এসেছে। আর ইরানকে এখানে দেখে উমিংয়ের সেই বন্ধু তো একদম অবাক হয়ে যায়। আর তারপর যখন জানতে পারে ইরান এখন থেকে এখানেই থাকবে, এটা শুনে সেই বন্ধু তো আরও বেশি খুশি হয়ে যায়, কারণ ওদের সঙ্গে একটা সেলিব্রিটি থাকবে বলে কথা। ইরান তখন একটা প্লেনের টিকিট সেই বন্ধুর হাতে ধরিয়ে দেয় আর বলে, এখান থেকে যেন ওই বন্ধু 1 মাস 2 মাস 3 মাস যত ইচ্ছা সময়ের জন্য ঘুরে আসে, সমস্ত টাকা ইরান দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এই অফার শুনে তো সেই বন্ধু আরও বেশি করে খুশি হয়ে যায়, আর ইরান এখানে থাকবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। সেদিনই রাত হয়ে গেলে একটা অগোছালো ঘর ইরান খুব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেয়, যেটা দেখে উমিংও খুব খুশি হয়ে যায়। ইরান বলে, এখন থেকে তো আমি এখানেই থাকবো, তাই সমস্ত কিছুই খুব পরিপাটি থাকবে। তাই তুমি এখানে আগে যে ভাগাটা বানিয়ে রাখতে সেইটা আর করতে পারবে না, এটা যেন তোমার মাথায় থাকে। এদিকে ইরান উমিংয়ের এত কাছাকাছি এসছে বলে উমিংয়ের তো হার্টবিট বেড়ে যায়। তখনই ওই বাড়িতে লিংলং চলে আসে, আর লিংলংকে এখানে দেখে খুব অবাক হয়ে যায় উমিং। লিংলং তখন দেখায় যে ও আসলে এই চাবিটা জোগাড় করেছে উমিংয়েরই ওই বন্ধুর থেকে। লিংলং বলে, আমি আসলে তোমার ছোট বোন, আমি এখানে এসেছি তোমার মেমোরিটা আবারও ফিরিয়ে আনার জন্য। এটা শুনে উমিং তো ভীষণ অবাক হয়ে যায়, আর লিংলংয়ের কথা মোটেই বিশ্বাস করে না। লিংলং কিছু না শুনে ঘরের ভেতর ঢুকে গেলে উমিং ভাবতে থাকে, এবার আমি কি করে বোঝাবো ইরানকে। এরপর লিংলং উমিংকে ওর পাস্ট ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু উমিংয়ের সেসব কিছুই মনে পড়ে না। তখনই একটা মোমবাতি ওখানে লিংলং নিয়ে আসে, আর সেটার ভেতরে কিছু একটা গন্ধ মিশিয়ে দেয়। লিংলং বলে, এই মোমবাতিটা আমরা ছোটবেলা থেকেই ব্যবহার করতাম, এই গন্ধটা শুকলে হয়তো তোমার আমাদের ছোটবেলাকার কথা মনে পড়ে যাবে। সেই সময় মিংজু নামের ওই মেয়েটা চলে আসে এই বাড়িতে, যাকে দেখে খুব অবাক হয়ে যায় উমিং। মিংজু বলে, আমি আসলে ইরানের জন্য একটা পেপার নিয়ে এসেছি, এখানে ইরানের সাইন দরকার। কথাটা বলে মিংজু নিজেই ভেতরে চলে আসে, আর এখানে লিংলংকে দেখে খুব অবাক হয়ে যায়। লিংলং ভাবতে থাকে, এই মিংজু এখানে থাকলে ওর প্ল্যানটা তো সাকসেসফুল হবে না। লিংলং তখন ওর ফোন দিয়ে পুরো বাড়িরই পাওয়ার কাট করে দেয়। ওয়াশরুমের ভেতর থেকে ইরান জিজ্ঞাসা করে, উমিং কি হয়েছে? লিংলং তখন বুদ্ধি করে সেই মোমবাতিটা জ্বালায়, আর ওই মিংজু ওখানে থাকা একটা গ্লাসের জলে কিছু একটা ট্যাবলেট মিশিয়ে দেয়, আর ওরা দুজনই তখন দুজনকে এখান থেকে ভাগানোর জন্য লিংলং ওই মোমবাতির গন্ধ শোকাতে থাকে মিংজুকে, আর মিংজু সেই গ্লাসের জল খেতে বলে লিংলংকে। ওই মোমবাতির গন্ধ নাকে যাওয়ার সাথে সাথেই মিংজু কিরকম পাগল হয়ে যায়, মানে সাথে সাথেই ও রোম্যান্স করার ইচ্ছে জাগে। ওখানে যখনই ও দেখতে পায় উমিংকে, ও উমিংকে গিয়ে সাথে সাথে জড়িয়ে ধরে। এদিকে এত চেঁচামেচির আওয়াজ পেয়ে ইরান তো খুব অবাক হয়ে যায়। ইরান ওয়াশরুম থেকে বেরোনোর সাথে সাথেই উমিং তখন একটা ঘরে লিংলং আর মিংজু সাথে সাথে নিজেকেও আটকে নেয়, যাতে ইরান কোনোভাবেই এদের দুজনকে এখানে দেখতে না পায়, তাহলে তো উমিংকে খুব ভুল বুঝবে। তখনই ইরান মনে করে যে নিশ্চয়ই উমিং ওকে কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য এসব প্ল্যান করছে।
ইরান এসে তখন ওখানে থাকা যে মোমবাতিটা সেটার গন্ধ শুকতে থাকে, কারণ মোমবাতিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এদিকে ঘরের ভেতর মিংজু সে এখনও রোম্যান্স করার চেষ্টা করছে উমিংয়ের সঙ্গে, আর উমিং তো কিছুই বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। উমিং তখন ওকে মেরে অজ্ঞান করে দেয়। তখন হঠাৎ করে উমিংয়ের মাথায় খুব ব্যথা হতে শুরু করে, আর ও বুঝতে পারে যে ওই মোমবাতিতেই কিছু একটা সমস্যা আছে। এদিকে ইরানকে দেখা যায় ওরও তখন মাথাতে কেমন একটা করছিল। উমিং একটা সুচ দিয়ে নিজের গাগুলো ফুটো করতে থাকে, কারণ এটা একটা চাইনিজ মেডিকেশন, মানুষকে সজাগ করতে এটা ব্যবহার করা হয়। লিংলং এসে সেই সময় ওখানে থাকা যে জলের গ্লাস সেটা থেকে জল খেতে শুরু করে। আর ইরান সেও পাগলামি করছিল, রোম্যান্স করতে ইচ্ছে করছে। আর এদিকে মিংজু তারও আবার জ্ঞান ফিরে গেছে। মানে 3টে মেয়ে মিলে উমিংকে একদম পাগল করার চেষ্টা করছে। তবে ওই গ্লাসের জল খেয়ে লিংলংয়ের শরীর খারাপ করতে শুরু করে, আর উমিং সেও নিজের সজাগে ফিরে আসে। উমিং যখনই ইরানের কাছে আসে, ইরান তখন উমিংয়ের সঙ্গে রোম্যান্স করবে বলে পাগলামি করতে থাকে, আর উমিংকে জড়িয়ে ধরে বলে, আমাকে জড়িয়ে ধরো, আমাকে চেপে ধরে বসে থাকো। উমিং তখন ওখানে থাকা পুদিনা পাতা খাইয়ে দেয় ইরানকে। আর কিছুক্ষণ পরে ইরানের সেই নেশা কেটে যায়। জিজ্ঞাসা করে, কিছুক্ষণ আগে আমার কি হয়েছিল বলো তো? ইরান দেখে উমিংয়ের হাতটা কেটে গেছে, তাই ওর হাতের যত্ন নিতে থাকে, যেটা দেখে উমিং খুব খুশি হয়। ইরান তখন একটু একটু করে উমিংয়ের কাছে সরে আসে উমিংকে কিস করবে বলে, কিন্তু উমিং নিজের মাথাটা ঘুরিয়ে নেয় আর ভাবে যে মিংজু আর লিংলং ওরা কোথায়। এদিকে উমিং এভাবে মুখ ঘুরিয়ে নিয়েছে বলে ইরান খুব রেগে গিয়ে ওখান থেকে উঠে চলে যায়। পরের দিন রাতে ইরান প্ল্যান করে ও এবার উমিংকে পটিয়েই ছাড়বে। তো উমিংয়ের সামনে খুব সুন্দর করে ও ডান্স করতে থাকে, আর উমিং সেও হাঁ করে ইরানকেই দেখতে থাকে। আর ইরানকে এইভাবে দেখে তো খুবই নার্ভাস ফিল করতে থাকে উমিং। ইরানও তখনও সুন্দর সুন্দর পাগুলোকে উমিংকে দেখাচ্ছিল, আর তাতে উমিংয়ের আরও বেশি করে নার্ভাস লাগে। পরের দিন ওই মিংজু নামের মেয়েটাকে দেখা যায় ও প্রেসিডেন্ট লিয়ের সঙ্গে হাত করেছে যে ইরান আর উমিংয়ের মধ্যে সম্পর্কটাকে তো ভাঙতেই হবে। সেই জন্য ইরানের মা বাবাকে কিডন্যাপ করেছে এরকম একটা ছবি ইরানকে পাঠানো হয়, যেটা দেখে ইরান খুব ভয় পেয়ে যায়। মিংজু তখন ফোন করে বলে, মা বাবাকে বাঁচাতে চাইলে এক্ষুনি চলে এসো। মিংজুর বলা ঠিকানাতে চলে আসে উমিং, আর সেখানে এসে চারিদিকে খুঁজতে থাকে মিংজুকে, যাতে মিংজু বলে দেয় ইরানের মা বাবা কোথায় আছে। এদিকে মিংজু ইরানের মা বাবাকে বন্দি করে ওখানেই বসেছিল। তখনই ইরানকে দেখা যায় মা বাবাকে বাঁচানোর জন্য ছুটতে ছুটতে ওর মা বাবার অ্যাপার্টমেন্টের দিকেই আসছিল, কিন্তু ওখানেই একটা কারেন্টের তার লাগানো ছিল, যাতে লাগলেই ইরানের মৃত্যু হবে। আর এই সমস্ত কিছুই আসলে মিংজুর প্ল্যান। ইরান তখন ছুটে ওই তারের ভীষণই কাছে চলে আসে, আর ঠিক এখানেই আজকে প্রথম পর্ব শেষ হয়ে যায়। এই গল্পে শেষ পর্ব দেখতে হলে আমার চ্যানেলটাতে অনেক অনেক কমেন্ট করতে হবে যে তোমরা সেকেন্ড পর্ব দেখতে চাও। আর আমরা নেক্সট পার্টে দেখতে পাবো যে উমিংয়ের স্মৃতি ফিরে আসার পর ওর অতীত জীবনের অনেক কিছু, সাথে সাথে ইরানের সঙ্গে ওর প্রেম ভালোবাসা। তো চলো আজকের জন্য বাই, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।